একটা খুব ইন্টারেস্টিং তথ্য তোমার সঙ্গে ভাগ করে নিই। সত্যি? তাহলে সেই বিষয়টা আমাকে বলো। এই বাক্যাংশটি শোনো। সলোমনের পুত্র বয়স রাহবের গর্ভজাত। এটি আমরা পাবো মথি তার 1 অধ্যায় 5 পদে। নতুন নিয়ম শুরু হয়েছে একটি বংশাবলী পত্র দিয়ে, যা আমরা পাই মথি তার 1 অধ্যায় 1 থেকে 16 পদে, যিশুর বংশ পরিচয় দিয়ে। আরেকবার চিন্তা করে দেখো, এই তালিকায় আমরা কার নাম দেখতে পাই? রাহব। হ্যাঁ, এটা সত্যিই খুব ইন্টারেস্টিং বিষয়। এখানেই শেষ নয়, আরও আছে। ইব্রিয় 11 অধ্যায় বিশ্বাসের অধ্যায় রূপে সুপরিচিত, আর সেটা শুরু হয়েছে বিশ্বাসের বর্ণনা দিয়ে। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি, যা আমরা পাবো ইব্রিয় তার 11 অধ্যায় 1 পদে। আরও এগিয়ে গিয়ে এই অধ্যায় বলা হয়েছে যে বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, যা আমরা পাই ইব্রিয় তার 11 অধ্যায় 6 পদে। আমার যদি সঠিকভাবে মনে থেকে থাকে, তাহলে দেখি যে 31 পদে বিশ্বাসে বীর হিসাবে রাহব বেশ্যার নাম উল্লেখ করা আছে। এটা কি একই সঙ্গে আশ্চর্যজনক ও অদ্ভুত নয়? হ্যাঁ, সত্যি করেই তাই। আর আমার মনে হয় এর কারণ বুঝতে এই সময় আমাদের উচিত বাইবেলের গভীরে প্রবেশ করা। আর তার জন্য আমাদের যেতে হবে যিহোশুয় 3 অধ্যায় 12-13 পদে। কিন্তু তার আগে আমরা আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আমাদের দর্শকদের স্বাগত জানাই। আর আজ আমরা আলোচনা আর অন্বেষণ করব এমন একজনের জীবন যার নাম রাহব। একদম সঠিক। তাহলে আমরা তার বংশ পরিচয় আর পারিবারিক জীবন দিয়ে শুরু করি। যিহোশীয় 3 অধ্যায় 12 ও 13 পদ থেকে আমরা জানতে পারি যে রাহব জিরিহোতে বসবাস করতেন। বর্তমান সময় জিরিহ হচ্ছে পর্যটকদের জন্য ইসরায়েলের একটি সুপরিচিত গন্তব্যস্থল। খুব সম্ভব তার একটি নিজস্ব গৃহ ছিল, যার লেখা আছে যিহোশুয় 2 অধ্যায় 1 পদ। জিরিহর নাগরিক হিসাবে তিনি বড় হয়ে উঠেছিলেন। ইসরায়েলিরা যে সময় চূড়ান্তভাবে প্রতিশ্রুত দেশে প্রবেশ করেছিলেন, অর্থাৎ যিহোশুয়ের সময় জিরিহতে রাহব বসবাস করতেন। এই সময়টা হচ্ছে আনুমানিক 1400 খ্রিস্টপূর্ব। যদিও তিনি জিরিহর নাগরিক ছিলেন, কিন্তু যিহুদিদের সপক্ষে ঈশ্বর যে সমস্ত আশ্চর্য কাজ করেছিলেন সেইগুলির বিষয়েও তিনি অবগত ছিলেন। আমি আশ্চর্য হয়ে যাই যে সোশ্যাল মিডিয়া আর ইউটিউবের সাহায্য ছাড়াই তিনি কিভাবে এত খবর রাখতেন। আমার মনে হয় এর কারণ ছিল যে তিনি তার গৃহে বিভিন্ন ধরনের অতিথিদের বিনোদন করতেন। আসলে তিনি কোনো সাধারণ নারী ছিলেন না, তিনি একজন বেশ্যা ছিলেন। ইসরায়েলে বেশ্যাবৃত্তিকে নিচু নজরে দেখা হতো এবং তাদের সামাজিক এবং নৈতিকভাবে সমাজচ্যুত করে রাখত। তারা সমাজের সবচেয়ে নিচু স্তরের মানুষ ছিল। ঠিক একই রকমভাবে আজকের সমাজে অনেক বেশ্যাদের প্রতি এই রূপ ব্যবহার করা হয়। সুতরাং রাহব একজন পাপিষ্ঠা ছিলেন, কিন্তু আমরাও তো একই রকম, তারই মতন আমরাও ঈশ্বর যে মান নির্ধারণ করেছেন সেই পর্যায়ে পৌঁছাতে পারি না। কথাটা ঠিক। আর সেই কারণে বাইবেলে রাহবের কাহিনী একটি বিশ্বাস আর নির্ভীকতার চিত্র অঙ্কন করে। কিন্তু তার জীবনে একটা পরিবর্তন আসতে চলেছিল। আসুন আমরা দেখি এর পরে কি ঘটনা ঘটল। গ্রহণ করো রাজা
যিহোশূয়া 2 অধ্যায় 1-2 পদে লেখা আছে, আর নুনের পুত্র যিহোশূয়া শিটিম হইতে 2 জন চরকে গোপনে এই কথা বলিয়া পাঠাইয়া দিলেন, তোমরা যাও, ওই দেশ ও জিরিহো নগর নিরীক্ষণ করো। তখন তাহারা গিয়া রাহব নাম্নী এক বেশ্যার গৃহে প্রবেশ করিয়া সেই স্থানে শয়ন করিল। আর লোকেরা জিরিহোর রাজাকে কহিল, দেখুন, দেশ অনুসন্ধান করিতে ইসরায়েল সন্তানগণের মধ্যে কয়েকটি লোক আজ রাত্রিতে এই স্থানে আসিয়াছে। সুতরাং প্রথম যে বিষয়টা আমরা বুঝতে পারি তা হলো যে জিরিহো কোনো সাধারণ নগর ছিল না। এটা একটি প্রাচীর বেষ্টিত নগর ও একটি কনানীয় দুর্গ ছিল। দ্বিতীয়ত, জর্দন নদীর পশ্চিম দিগস্থ অঞ্চল নিরীক্ষণ করতে যিহোশূয়া 2 জন চরকে প্রেরণ করেছিলেন। জিরিহোর রাজা যখন জানতে পারলেন যে 2 জন ইসরায়েলীয় চর নগরে প্রবেশ করেছে, তিনি তাদের ধরে নিয়ে আসতে আজ্ঞা দিলেন। এরপর কি হলো? বেশ, আমরা জানি সেই 2 জন চর রাহবের গৃহে গিয়া আত্মগোপন করল। যদিও রাজার লোকেরা তাদের বার করে দেওয়ার জন্য রাহবকে আজ্ঞা দিয়েছিল, কিন্তু তিনি তাদের লুকিয়ে রাখলেন। তুমি জানো, তিনি যদি ধরা পড়ে যেতেন তাহলে তার কি হতো? আমি নিশ্চিত যে ধরা পড়লে চরদের সঙ্গে তাকেও হত্যা করা হতো। কিন্তু রাহব একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি চরদের ছাদের উপরে লুকিয়ে রেখেছিলেন, যা লেখা আছে যিহোশূয়া 2 অধ্যায় 2-6 পদ। একবার চিন্তা করে দেখো কি দুঃসাহসিক কাজ তিনি করেছিলেন। রাহব এত বড় ঝুঁকি নিয়েছিলেন আর ইসরায়েলের ঈশ্বরের উপর নির্ভর করেছিলেন, যার বিষয়ে তিনি কেবল কিছু গল্প শুনেছিলেন। এটা কি একটা অসাধারণ বিষয় নয়? আর তাই জিরিহোর রাজা যখন বার্তা পাঠিয়ে তাকে আজ্ঞা দিলেন সেই লোকদের বার করে দেওয়ার জন্য, তিনি বললেন, সত্য, সেই লোকেরা আমার কাছে আসিয়াছিল বটে, কিন্তু তাহারা কোথাকার লোক তাহা আমি জানিতাম না। অন্ধকার হইলে নগরদ্বার বন্ধ করিবার একটু আগে সেই লোকেরা চলিয়া গিয়াছে। তাহারা কোথায় গিয়াছে আমি জানি না। এখানে আমরা 1 মিনিটের জন্য থামি আর চিন্তা করি রাহব এমন কাজ কেন করেছিলেন। আমার মনে হয় জিরিহোর অন্যান্য লোকদের মতোই রাহব অত্যন্ত ভীত হয়েছিলেন। জিরিহোর লোকেরা নিশ্চয়ই এক বৃহৎ সেনাদলের কথা শুনেছিলেন, যাদের সংখ্যা উত্তর বৃদ্ধি পাচ্ছিল আর যাদের ঈশ্বর তাদের জন্য যুদ্ধ করেছিলেন। এই সংবাদ তাদের কাছে নিশ্চয় পৌঁছেছিল যে ইসরায়েলের ঈশ্বর কিভাবে মিশরের দেবতাদের আর তার সেনাবাহিনীকে পরাজিত করেছিল। জগতের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য যদি ইসরায়েলকে আটকাতে না পারে, তাহলে জিরিহোর মতো একটা কনানীয় নগরের কি কোনো আশা থাকতে পারে? আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে জিরিহো নামে এই প্রাচীন নগর ছিল প্রতিমা পুজোর একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, এবং এখানে অনেক লোক চন্দ্রদেবী অষ্টারতের পুজো করত। রাহব নিজেও নিশ্চিতভাবে মূর্তি পূজা করতেন, কিন্তু তা সত্ত্বেও তিনি একজন অনুভবী, বুদ্ধিমতী এবং ওয়াকিবহল নারী ছিলেন। চরেরা কারা ছিল সেটা তিনি বুঝতে পেরেছিলেন, তাদের লুকিয়ে রেখেছিলেন এবং রাজার লোকদের প্রতারিত করার জন্য একটা বিশ্বাসযোগ্য গল্প প্রস্তুত করে রেখেছিলেন। তারপর কি হলো? রাজার লোকেরা রাহবের কথায় বিশ্বাস করে সেখান থেকে চলে গেল এবং চরেরা আর বিপদগ্রস্ত হলো না। তারপর তিনি তাদের বললেন যে তারা যেন জর্দন নদী পার হওয়ার আগে পর্বতে 3 দিন লুকিয়ে থাকে। রাহবের কাছে ইসরায়েলের এই অদৃশ্য ঈশ্বর অন্য দেবতাদের মতো ছিলেন না। তিনি যে দেবতাদের জানতেন তারা ছিল ছোট ছোট মূর্তি, যারা নাকি আবহাওয়া, চাষবাস কিংবা জমির উর্বরতা নিয়ন্ত্রণ করত। তিনি তাদের সাথে দর কষাকষি করতে পারতেন, কিন্তু ইসরায়েলের ঈশ্বর সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ছিলেন। তাই রাহব তার পরিবারের সুরক্ষার জন্য চরদের সাথে একটি চুক্তি করলেন, যা লেখা আছে যিহোশূয়া 2 অধ্যায় 8-16 পদে। কিন্তু এই কাজ করে রাহব সুরক্ষার থেকে অনেক বেশি কিছু লাভ করলেন। তিনি একটা নতুন জীবন লাভ করলেন
ইসরায়েলের ঈশ্বর তার প্রজাদের মাঝে তাকে অন্তর্ভুক্ত করলেন। তিনি তার লজ্জাজনক জীবন পরিত্যাগ করে শেষ পর্যন্ত একজন পত্নী, একজন মা হলেন। আর এই কাহিনীর সবথেকে অসাধারণ বিষয় হলো যে তার বংশে দাউদ এবং সবচেয়ে মহান ব্যক্তি জন্মলাভ করলেন, ইসরায়েলের মশীহ এবং সমগ্র মানব সমাজের পরিত্রাতা যিশু, যা আমরা পাব মথি তার 1 অধ্যায় 5 ও 6 পদে। এটা হচ্ছে পুনঃপ্রতিষ্ঠা আর রূপান্তরের সত্যি করেই একটা অসাধারণ কাহিনী। হ্যাঁ, কিন্তু রাহব আর যিশুর মধ্যে রহস্য ও সম্পর্ক উদ্ঘাটন করার আগে আসুন আমরা আমাদের রাষ্ট্রীয় ফুল পদ্মের বিষয়ে একটা সুন্দর ভিডিও দেখি। পদ্মফুলের জীবনচক্র শুরু হয় এর বীজ থেকে। পদ্মফুলের বীজ খুব ছোট আর কালো রঙের হয়। এই বীজগুলি সাধারণত কোনো জলাশয়ের নিচে জমে থাকা কাদার মধ্যে অঙ্কুরিত হয়। বীজগুলি যখন ছড়িয়ে পড়ে, কিছু বীজ ভিজে মাটিতে অথবা কাদার মধ্যে ঢুকে যায় আর সেখান থেকে অঙ্কুরিত হতে থাকে। বীজ অঙ্কুরিত হতে 2 সপ্তাহ থেকে 2 মাস পর্যন্ত সময় লাগতে পারে। বীজের মধ্যে থেকে কল বার হয় আর তার থেকে শিকড় বেরিয়ে কাদার গভীরে ঢুকে যায়। ছোট চারাটি থেকে পাতা বের হতে থাকে, যা ধীরে ধীরে জলের উপরে ভেসে ওঠে। পদ্মফুল উদ্ভিদটি যত বেড়ে উঠতে থাকে, আরও পাতা গজায় আর ফুল ফুটতে থাকে। পরিবেশের ওপর নির্ভর করে এই চারাগাছগুলি গ্রীষ্মমণ্ডলীয় নাকি জলাভূমির উদ্ভিদে পরিণত হবে। পদ্মফুল ফুটতে উদ্ভিদটিকে কাদা, জলাশয়ের নোংরা জল এবং সাধারণত রুক্ষ পরিস্থিতিতে বেড়ে উঠতে হয়, কিন্তু সব কিছু সহ্য করে ফুলটি ফুটে। বীজ থেকে পদ্মফুল গাছ যখন প্রথমবার হয় তখন সেটা জলের নিচেই থাকে। এই কঠিন পরিস্থিতির মধ্যে পদ্মফুল গাছ প্রতিদিন সকালে সূর্যের ডাকে সাড়া দিয়ে জলের ওপরে জেগে ওঠে এবং কাদা না লাগিয়ে ফুল ফোটায়। ফুলের প্রতিটি পাপড়ি থাকে পরিষ্কার আর শুদ্ধ। রাত হলে সেটা বন্ধ হয়ে আবার জলের নিচে ডুবে যায় আর পরের দিন সকালে আবার সেটা জেগে ওঠে। পঙ্কের মধ্যে জন্ম নেওয়া পঙ্কজ বা পদ্মফুল হচ্ছে জীবনের কঠিনতা আর কষ্টের প্রতীক, কিংবা যে অসুবিধাজনক সময় আমরা মোকাবিলা করেছি বা এখন করছি তার প্রতীক। পদ্মফুল গাছের ডগা যেমন জলের ওপরে ভেসে ওঠে, তেমন আমরাও আমাদের অভিজ্ঞতা দ্বারা, আমাদের কঠিনতার দ্বারা এবং আমাদের সিদ্ধান্তের দ্বারা গড়ে উঠি। আমরা যখন ঈশ্বরের উপর নির্ভর করা বেছে নিই, তখন একটা সুন্দর ঘটনা ঘটে। ফুলের পাপড়িগুলো যেমন একে একে খুলতে থাকে, আমরাও তেমনই খুলতে থাকি এবং ঘোলা জলের মধ্যে থেকে জেগে উঠে সুন্দর ফুল ফোটার মতন সুন্দর কিছু বিষয় আমাদের জীবনে ঘটতে থাকে। আমাদের অনেকেই লক্ষ্য করেন না যে রাহব আর রুতের মধ্যে কত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বিশেষ করে যখন রাহবের বিষয়ে আমরা পাঠ করি যিহোশুয়ার পুস্তকের প্রথম দিকে, আর রুতের বিবরণ পুস্তকটি আসে বিচারকর্তৃগণের বিবরণ পুস্তকের পরে। তার মানে তাদের মধ্যে বেশ অনেক বছরের ফারাক ছিল। হ্যাঁ, কিন্তু বস্তুত রুথ হলেন রাহবের পুত্রবধূ। কয়েকদিন আগে আমি ইন্টারনেটে পড়ছিলাম যে বয়স, তার স্ত্রী রুথ আর তার মা রাহবের মধ্যে নিশ্চিতভাবে উল্লেখযোগ্য সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন। দুজনেই ছিলেন পরজাতীয়, ইসরায়েল রাজ্যের বহিরাগত। দুজনেই তাদের স্বজাতিকে, তাদের দেবতাদের আর তাদের আচার ব্যবহার পরিত্যাগ করেছিলেন। দুজনেই ইসরায়েলের ঈশ্বরের প্রতি গভীর আনুগত্য প্রদর্শন করেছিলেন, যা ইসরায়েলদের মধ্যেও বিরল ছিল। আর দুজনেই অন্যের যত্ন নিয়েছিলেন। রাহব চরদের যত্ন নিয়েছিলেন আর রুথ তার আগের পক্ষের শাশুড়ি নয়মির যত্ন নিয়েছিলেন। বাহ! রাহবের উদাহরণ আমাদের শিক্ষা দেয় যে আমাদেরও বিশ্বাস থাকতে পারে যার দ্বারা আমরা চালিত হতে পারি। আমরা যে ধরনের মানুষ হই না কেন অথবা যেখান থেকে আমরা আসি না কেন, সেটা কিছু এসে যায় না। তুমি জানো, রাহবকে সাধারণত রাহব বেশ্যা বলে উল্লেখ করা হয়, কিন্তু তার জীবনে পরবর্তী সময়ে তিনি বেশ্যা হয়ে থাকেননি। তিনি যখন ইসরায়েল জাতির সংস্পর্শে এসেছিলেন, তিনি তার
অতীত জীবন পরিত্যাগ করে ঈশ্বর ইসরায়েলকে যে ব্যবস্থা দিয়েছিলেন সেই ব্যবস্থা অনুযায়ী জীবনযাপন করেছিলেন। এটা আমাকে বিস্মিত করে যে কিভাবে রাহব জিরিহোতে বসবাস করার সময় ঈশ্বরের ব্যবস্থা সম্পূর্ণভাবে বুঝতে না পারলেও তার উপরে আস্থা রেখেছিলেন। সেই আস্থা বিশ্বাসে পরিণত হয়, আর সেই বিশ্বাসের জন্য ঈশ্বর তাকে ব্যবহার করতে পেরেছিলেন। রাহবের বিশ্বাস তাকে তার পরিবারকে রক্ষা করেছিল। তার বিশ্বাস তাকে একজন অন্ধকারের নারী থেকে জ্যোতির নারীতে পরিণত হতে সাহায্য করেছিল। এই সব কিছু ঘটেছিল এই জন্য যে তিনি তার বিশ্বাস অনুযায়ী কাজ করেছিলেন, যদিও তিনি সেটা না বুঝেই করেছিলেন। আরেকটি প্রশ্ন আমি অনেক সময় নিজেকে জিজ্ঞাসা করি, তা হলো যে যিশু কেন তাদের একজন স্ত্রী লোকের গৃহে নিয়ে গিয়েছিলেন। প্রথমবার পাঠ করার সময় খুবই অদ্ভুত লাগে যে চরেরা কেন এমন একজনের গৃহে আশ্রয় নেবে, তার কাছ থেকে পরামর্শ নেবে, কারণ তিনি তো একজন কনানীয় ছিলেন, একজন শত্রু, এবং তার থেকে বড় কথা একজন স্ত্রী লোক ছিলেন। বিশেষ করে সেই সমাজে একজন স্ত্রী লোককে যখন দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মনে করা হতো। আর সবচেয়ে বড় কথা হলো যে তিনি একজন বেশ্যা ছিলেন, সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ। বেশ, ঈশ্বর কেন বিশেষ করে এই স্ত্রীলোকটিকে বেছে নিয়েছিলেন চরদের সাহায্য করার জন্য? তার অনেক কারণ আছে, কিন্তু সমস্ত কারণের মধ্যে যেটা আমার হৃদয়ের গভীরতম স্থানকে স্পর্শ করেছে সেটা হলো এই যে অন্য লোকেরা হয়তো রাহবের অতীত এবং তার বর্তমান পরিস্থিতির জন্য তাকে এই কাজের যোগ্য বলে মনে করেননি, কিন্তু ঈশ্বর তা করেননি। দেখো, রাহবের সাহস ছিল। চরেরা যখন সেখানে এলো তখন ভয় কাঁপতে না থেকে রাহব খুব তাড়াতাড়ি চিন্তা করে তাদের ছাদে লুকিয়ে রাখলেন, আর তারপর রাজার লোকদের তিনি বহু পথে চালিত করলেন যাতে চরেরা পালিয়ে যেতে পারে। সুতরাং রাহব সমাজে তার অবস্থানের জন্য সবচেয়ে ভালো কাজ করার জন্য একটি যথাযথ পরিস্থিতিতে ছিলেন। আর ঈশ্বর নিশ্চয়ই এই কঠিন জীবনযাপন করা স্ত্রীলোকের হৃদয়ে কোমল কিছু লক্ষ্য করেছিলেন আর বুঝেছিলেন যে তার উপর নির্ভর করা যায়। একদম ঠিক বলেছ। আর ঈশ্বরের বিষয়ে এটাই আমার ভালো লাগে। ঈশ্বর যখন রাহবের দিকে দৃষ্টি দিয়েছিলেন তখন তিনি তার পেশা বা অতীতের প্রতি লক্ষ্যই করেননি। তিনি তার মধ্যে সম্ভাবনা লক্ষ্য করেছিলেন, আর তার জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং সিদ্ধান্ত থাকা সত্ত্বেও ঈশ্বর জানতেন যে রাহবের হৃদয়ের একটি অংশ তার জন্য উন্মুক্ত আছে, আর রাহব তাকে নিরাশ করেননি। তাহলে এই কাহিনী কিভাবে শেষ হলো? রাহব চরদের ঈশ্বরের প্রতি বিশ্বাস করেছিলেন। তোমাদের ঈশ্বর সদাপ্রভু, উপরিস্থ স্বর্গে ও নিচস্থ পৃথিবীতে ঈশ্বর, যা আমরা পাই যিহোশূয় 2:11 পদে। এই কথা জেনে যে ইসরায়েলীয়রা সেই নগর অবরোধ করবে, রাহব চরদের অনুরোধ করেছিলেন যাতে তাদের আক্রমণের সময়ে তারা তার এবং তার পরিবারের সদস্যদের জীবন রক্ষা করেন। চরেরা এই কাজ করতে সম্মত হয়েছিল যদি তিনি তাদের কথা গোপনে রাখেন, তার পরিবারের সবাইকে তার গৃহে নিয়ে আসেন, আর ইসরায়েলীয় সেনারা যাতে তার গৃহকে ধ্বংস না করে তার জন্য চিহ্ন হিসাবে গৃহের জানালায় একটি লাল ফিতে বেঁধে দিতে বলেছিলেন। আর পরিশেষে ঈশ্বর জিরিহ নগর এবং তার ভিতরে থাকা সমস্ত কিছু ধ্বংস করে দিলেন। কেবলমাত্র রাহব আর তার পরিবার রক্ষা পেলেন। এটা কি খুব আশ্চর্যের বিষয় নয় কি? সত্যি করেই তাই। রাহব একটি পরিকল্পনা করতে তার বুদ্ধিদীপ্ত দ্রুতগামী মনকে ব্যবহার করেছিলেন। তিনি রাজার লোকদের ভুল পথে চালিত করতে অনেক সাহস দেখিয়েছিলেন। তার এই সাহস তার পরিবারকে রক্ষা করেছিল। তিনি একটা বড় ঝুঁকি নিয়েছিলেন যা কাজে লেগে গেছিল। ঈশ্বর রাহবের বিশ্বাস তার সাহসের সম্মান করেছিলেন। জানো, রাহবের জীবন আমাকে মুক্তোর কথা মনে করিয়ে দেয়। মুক্ত? তা এমন কথা কেন মনে হয় তোমার?
বেশ, একজনের চরিত্র কিভাবে জীবন্ত বিশ্বাস দ্বারা পরিবর্তিত হয়ে তার কর্মে প্রকাশিত হতে পারে তার উদাহরণস্বরূপ যাকব রাহবের কথা বলেছিলেন, যা আমরা যাকব 2:25 দেখতে পাই। আর আসুন আমরা এখন একটি ভিডিও দেখি। একটি মুক্ত হচ্ছে প্রকৃতিতে পাওয়া অন্যতম সুন্দর আর মূল্যবান রত্ন, কিন্তু এটা সৃষ্টি হয় অস্বস্তির কারণে। ঝিনুকের শরীরের মধ্যে বালিকণা বা অন্য কিছু ঢুকে অস্বস্তি সৃষ্টি করলে তার থেকে মুক্ত সৃষ্টি হয়। বালিকণার মতো কোনো কিছু যদি ঝিনুকের খোল আর শরীরের নরম অংশের মধ্যে ঢুকে যায়, তাহলে অস্বস্তি থেকে রক্ষা পেতে প্রাণীটি সেই বালিকণার চারিদিকে প্রতিরক্ষামূলক আবরণ সৃষ্টি করে। এই আবরণকে ইংরেজিতে মাদার অফ পার্ল বলে। এটি তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরের সূক্ষ্মাতিসূক্ষ্ম স্ফটিক দিয়ে, যা ঝিনুকের খোলের ভিতর দিকটাও একটা আবরণ সৃষ্টি করে। বালুকণার ওপরে এই পদার্থের অনেকগুলি স্তর পড়তে পড়তে একটা মুক্ত তৈরি হয়ে যায়। সুতরাং একটা ঝিনুকের খোলের মধ্যে বালুকণা বা অন্য কিছু ঢুকে যখন তার শরীরে অস্বস্তি বা জ্বালা সৃষ্টি করে, তখন তার প্রতিক্রিয়া হিসাবে মুক্ত সৃষ্টি হয়। সেই বালি বা কাঁকড়ের ঘষা লেগে যে জ্বালা শুরু হয়, তার থেকে বাঁচতে ঝিনুকটি সেটাকে ঢেকে দেয়, যার থেকে মুক্ত সৃষ্টি হয়। একটা মুক্ত তৈরি হতে তাহলে কতদিন সময় লাগতে পারে? কোনো কোনো মুক্ত গড়ে উঠতে 6 মাস সময় লাগে, আবার বড় মুক্ত তৈরি হতে প্রায় 4 বছর সময় লেগে যায়। অনেকগুলির মধ্যে এটা একটা কারণ যার জন্য বড় মুক্তার মূল্য অনেক বেশি হয়। একটা ঝিনুকের শরীরে মুক্ত গড়ে ওঠার অপেক্ষায় একজন মুক্ত চাষিকে অনেক ধৈর্য ধরতে হয়। একটি ঝিনুকের মধ্যে যখন মুক্ত তৈরি হয়ে যায়, তখন চাষি ঝিনুকের খোল খুলে মুক্ত বার করে নেয়। কিছু কিছু ঝিনুক তাদের জীবনদশায় 2 কি 3টে মুক্ত তৈরি করতে পারে, কিন্তু একটি ভালো জাতের ঝিনুক মুক্ত তৈরির প্রতিক্রিয়াটি পুনরাবৃত্তিও করতে পারে। রাহবের কাহিনী আমাদের বলে যে যদিও ঈশ্বর কোনো কোনো কারণে আমাদের ব্যবহার করতে পারেন না, তার একটি তালিকা আমরা তৈরি করতে পারি। তিনি চান যে আমরা আমাদের ব্যক্তিত্ব, আমাদের অভিজ্ঞতা, এমনকি আমাদের এমন কিছু অংশ যা অতটা ভালো নয়, সমস্ত কিছু দান করি। আমাদের সমস্ত কিছু, কারণ তার হাতে আমাদের বিশৃঙ্খলতার একটা অর্থ আছে। আমাদের অনেকের উপরে ব্যক্তিত্বের কারণে অতীতে কিংবা বর্তমানের কোনো দুর্বলতা বা অন্য কিছুর জন্য অযোগ্য অথবা অনুপযুক্ত লেবেল সাঁটিয়ে দেওয়া হয়। তাই যদি হয়ে থাকে, তাহলে প্রার্থনা করি যে আপনাদের সকলকে যেন রাহবের কাহিনী অনুপ্রাণিত করে। জেরিহোর মতো মন্দ নগরে ঈশ্বর অপূর্বভাবে একজন বেশ্যা আর তার পরিবারকে রক্ষা করেছিলেন, যাতে যখন নগরের প্রাচীর ভেঙে পড়েছিল, ঈশ্বরের অনুগ্রহ ও পরিত্রাণের সাক্ষ্যরূপে তার গৃহ অক্ষত থেকে গিয়েছিল। রাহব আমাদের দেখিয়েছেন যে আমাদের অতীত আমাদেরই অতীত। এটা হচ্ছে যে আমরা আজ করা বেছে নিই আর এগিয়ে যাই, যা প্রভুর কাছে পার্থক্য সৃষ্টি করে। রাহব বেশ্যা হয়ে আর থাকলেন না। তিনি বিবাহিত হয়েছিলেন এবং একজন পুত্রের জন্মও দিয়েছিলেন। তাহলে আসুন বন্ধু, আমরা বিশ্বাসে এগিয়ে যাই ও প্রার্থনা করি। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় প্রভু, দয়াময় ঈশ্বর পিতা, তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমাদের সুন্দর মুহূর্ত, সুন্দর সময়, সুন্দর বিষয় দিলে প্রভু, যখন তোমার বাক্য থেকে আমরা দেখলাম। তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু, আমরাও যেন প্রভু রাহবের মতো আমাদের অতীত জীবনকে ভুলে গিয়ে প্রভু তোমার পথে চলতে পারি। তুমি সেই আশীর্বাদ আমাদেরকে এবং আমাদের দর্শক বন্ধুদের করো। এই ছোট প্রার্থনা যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আজকের সময় এখানেই শেষ। স্ক্রিনে দেওয়া মিসড কল নম্বরে একটি মিসড কল দিন আর প্রার্থনার নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন। অপেক্ষায় রইলাম। নমস্কার।
গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন স্বপন মাল, দক্ষিণ 24 পরগনা থেকে।